তাই নাকি? এই সময় দেখা যায় বহু দূরে একজন ঘোর সওয়াল আসতেছে, সাদা পোশাক পরে, পাগড়ি টাগড়ি মাথায়, আর খুব তাড়াতাড়ি আসতেছে। আর এইভাবে আব্রাহা সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, হুজুরে কই থেকে আসলেন? মিনাই না জি, তা আপনি কোথেকে আসলেন? বলে, জি তো মিনাল মক্কা, আমি মক্কার থেকে আসছি। আপনি মক্কা, মিন আইন নসব, আপনি মক্কার কোন বংশের, কোন জাতের মানুষ? বলে, আনা মিনাল কুরাইশ, ও শেখুল কুরাইশ, আমি কুরাইশ খানদানের লোক, একজন কুরাইশের একজন আলেম আমি। আব্রাহা খুব খুশি হইল, বলে, তো হুজুরে লিমা জিতাহা হুনা, আমার এখানে কেন আসলেন আপনি? আমি তো জিতুল কাবা ওয়ালিহাজা জিনা লিজিয়ারাতুল কাবা, আমি শুনছি আপনি এখানে একটা কাবা বানাইছেন, জাআলতুল কাবা, এই জন্য কাবা জিয়ারত করার জন্য আসছি। আরো লোকজন আসবে, খবরটা একটু পরে মক্কায় যাওয়ার কারণে দেরি হয়ে গে আসতে, এই জন্য আমি তাড়াতাড়ি এসে পড়ছি। আব্রাহা খুব খুশি হইল, মক্কার একজন আলেম মনে করিয়া বলে, ঠিক আছে, আমি চাই আপনি আমার কাবার ইমামতি গ্রহণ করেন। বলে, তো ঠিক আছে, কাবিল্লা, গ্রহণ করলাম। কাবার চাবি লোকটার হাতে দিয়ে দিল। আব্রাহা সৈন্য তো সামন্ত নিয়ে, উজির নিয়ে চলে গেলেন, ঘুমায় রইলেন তারা। আর ওই আলেম সাহেব জানাইলেন যে রাত্রে বহু লোক আসবে, সকালে দেখবেন এই মাঠ ভরে গেছে। উজির আলেম সাহেব ভিতরে ঢুকই, তার আবার পাথরের মূর্তি আছে, মূর্তির যে লাঠি দিয়ে ফালাইছে জমিনে, ফালাইয়া মূর্তির গলায় হীরার মতির হার আসিল, হার উঠাইয়া খুললা যে বলেছে। এরপরে কিছু মানুষ টানতা চলে গেলে খাইয়া দেয়া, খোদা উপর করে ফালাইয়া ফিরের যে খোলা জায়গা, মূর্তির ফিরে খোলা থাকে না, এই খোলার মধ্যে আগ যে বালা করে রাখছে, ফিরে লেখে বালা করে পায়খানা করছে, বালা করে আইয়া পায়খানা করিয়া কাম শেষ, বাস উনি বেলা উঠা লাগিয়ে আগে ভাগিয়া গেছে। ভোরবেলা তো আব্রাহা মাথা ওঠে, উজিরে জিগা, উজির খবর কি, ময়দানে কি পরিমাণ লোক? বলে, হুজুর একজনও নাই। একজনও নাই, তাহলে চলো কাবার কাছে গিয়ে, হাজার ইমাম সাহেব নাই। কিন্তু ইমাম সাহেব গেল কই? দুয়ার খোলা, ভিতরে যে খোদা আছে, খোদা উড়িয়া করে রয়েছে, আত্মা ভাঙ্গা, খোদার গলার হার নাই, ফিরো আরো ভু আজ্ঞা ছুঁয়ে গেছে, পায়খানা করে বিরাট ভোর গন্ধ। আব্রাহা বলে, যাও না বুঝে, তুমি হুজুর বন্ধ করে, আমি যাইতে পারবো না। শেষ মেঝে তো একটু আগে দেখে যে বিরাট তোদের না মানতের খাওয়ান খাইছে। আসলে এই লোকটাকে লিখতে হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান মক্কার একজন আলেমের সুরত ধইরা কাবা ভাঙবার লাইন ঠিক করে থুয়ে গেছে সে। এই তো আব্রাহা খুব রাগ, তাইলে মক্কার কুরাইশের আলেম হিসাব আমার কাবার এই বেইজ্জতি করলো, ইমামতি চাকরি গুলে খোদার হাত পাও ভাঙলো, এইভাবে খোদার গলার হার চুরি করলো, আর এই বেইজ্জতি করে গেল। আব্বে উজির, আমার 600 হাতি আছে, হাতিগুলা সাজাও। আব্রাহা আগে তার হাতিগুলো সাজাইতে হুকুম করেছিলেন, এই জন্য আল্লাহ পাক এই সূরার নাম রাখছে সূরাতুল ফিল, হাতিওয়ালা সূরা। আলাম তারা সূরা যে আমরা পড়ি। তো যাই হোক, লম্বা সূরা ঘটনা। আব্রাহা 600 হাতি এবং 40,000 সৈন্য নিয়ে কাবা ভাঙতে আসে। যেদিন আব্রাহা মক্কার জমিনে ঢুকে, তাফসিরে লেখে তায়েফের রাস্তা দিয়ে আব্রাহা কাবার দিকে ঢুকে, এর 50 দিন বা 40 দিন পরে আমার নবীজি মা মিনার উদর থেকে এই পৃথিবীর জমিনে আসবে। 50 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবে, বলেন সুবহানাল্লাহ। আব্রাহা সেই তারপরে আব্দুল মুত্তালিবের কিছু উট বকরি ছিল চরানের ভিতরে, মাঠের মধ্যে, এগুলা লয়ে গেছে তারা জোর করে। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো, মক্কার সর্দারকে যারা জিজ্ঞাসা করে, সেই আব্দুল মুত্তালিবকে দেখিয়ে দেয়। বলে, আব্দুল মুত্তালিব বলো, তোমার কুরাইশের আলেম দেয়া এইভাবে আমার কাবার ইমামতি চাকরি লইয়া খোদার হাত পাও ভাঙছে, খোদার গলার হার চুরি করছে, পীরের মধ্যে পায়খানা করছে, এই বেইজ্জতি, এর প্রতিশোধ দেওয়ার জন্য আমি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের এই কাবা ভাঙবার জন্য আমি এসেছি। সুদূর 2500 দূর থেকে 600 হাতি এবং 40,000 সৈন্য নিয়ে এখন কি বাধা দিবা, না যুদ্ধ করবা, না ঠিক কি করবা? আব্দুল মুত্তালিব বলে, আগে আমার ওই যে উট বকরি গুলা নিয়ে গেছে আপনার লোকের, সেইগুলি আগে ফেরত দিয়ে এলাম, তারপরে কথা বলি।
আব্রাহা হুকুম করলো তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের উট বকরিগুলো ফেরত দিয়ে দাও। ওগুলো সব ফেরত দিয়ে দিলে এবার বলে, বলো তোমার বলার কি আছে? আব্রাহা বলে, হুজুর আপনি কাবা ভাঙতে আসছেন, ভাঙ্গেন, যেহেতু আপনার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নেই, তবে আজকের দিনটা আমাদের সময় দেন, আগামী দিন আমি বিকাল সূর্য ডুবার আগে আগেই দেখবেন মক্কা খালি করে চলে গেছি। বলে ঠিক আছে। সময় দেওয়া হলো। আব্দুল মুত্তালিব মক্কায় যায় কাবার দরজায় দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীকে ডাকলেন, তোমরা যে যেদিকে পারো আত্মীয় স্বজন এসে চলে যাও, মক্কা খালি করো, যেহেতু আব্রাহা আগামী দিন থেকে কাবা আক্রমণ করবে, আমরা বেলা ডুবার আগে আগে এই মক্কা ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, তোমরাও চলে যাও। সবাই যার যার ইচ্ছা মতো যে যেদিকে আত্মীয় স্বজন আছে সেদিকে চলে গেছে। আসরের সময় আব্রাহা খাজা আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে সাফা পাহাড়ের এলাকা দিয়ে তিনিও চলে যেতেছে। আব্রাহা ডাকছে, আব্দুল মুত্তালিবের দিকে আসো। কি হুজুর, তুমি তো একটা কোরাইশের একটা শক্তিশালী সন্তান, তোমরা ইচ্ছা করলে বাধা দিতে পারো, আমরা কত দূর থেকে আসি, আমাদেরকে বাধাও দিতে পারো, যুদ্ধ করতে পারো, তা না বলে এইভাবে হাত পা গুছিয়া যাও গিয়া, কারণ কি? বাপদাদার দেশ ছেড়া। আব্দুল মুত্তালিব বলেন, রে আব্রাহা, এই কাবার মালিক আমি না রে আব্রাহা, আমি কোনই কাবার মালিক না। যিনি কাবার মালিক, মালিকের ঘর আমি মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি, তিনি তার ঘরে হেফাজত করবে। আমি আমার ওট বকরি ভেড়া দুম্বার মালিক, এগুলা নিয়ে আমি চলে যেতেছি। মালিকের ঘর মালিক হেফাজত করবে, মালিক তোমার মোকাবেলা করবে। আব্রাহার প্রাণ তখন কাইফা উঠছে, যেহেতু সাদ্দাত নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস আব্রাহার জানা আছে। আর আব্দুল মুত্তালিব যাওয়ার সময় আবার দরজায় দাঁড়াইয়া আমার নবীজির মা আমিনা বসে। আব্দুল মুত্তালিব বলেন, প্রভু গো, ও কাবার মালিক প্রভু, বিরাট সৈন্য বাহিনী নিয়ে 600 হাতি নিয়ে আব্রাহা ইয়ামন থেকে কাবা ভাঙবার জন্য আসছে। আমরা শক্তিহীন, আমাদের শক্তি নাই, আমরা তোমার ঘর তোমার হাতে সফর্দ করে দিলাম, তুমি তোমার ঘরের হেফাজত করিও, আমি আমার কাফেলা নিয়ে চলে যাই। আল্লাহ পাক বলেন, আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সফর্দ করে যায়, তখন আমি কি করেছি? ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, তখনই আমি আবাবিল নামক ছোট ছোট পাখিগুলা পাঠিয়েছি। আবাবিল আপনারা দেখেন নাই, আমি আবাবিল পাখি দেখেছি আপনার উহুদের পাহাড়ের পূর্ব দক্ষিণ দিকে জুল হালিফা নামক স্থানে অগণিত কবুতর এবং আবাবিলের বসবাস আছে। এখানে হুদুদ পাখি আছে, সুলাইমান নবীর জামানার অনেক হুদুদের বংশধর, ছোট্ট ছোট্ট পাখি। আমাদের দেশের যে বড় সাইজের হরিণগুলো আছে না উড়ে, ঠিক এই সাইজের আবাবিল, এই সাইজের পাখিগুলো আল্লাহ পাঠিয়ে দিলেন। 3টা কঙ্কর এক একটা পাখির সঙ্গে, একটা কঙ্কর ঠোঁটের মধ্যে, 2টা কঙ্কর 2 পায়ের মধ্যে। আব্রাহার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হাতি, প্রত্যেকটা সৈনিকের নাম এক একটা কঙ্করের মধ্যে লেখা ছিল। আল্লাহ বলেন, তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যখন আকাশ থেকে পাখিরা কঙ্কর গুলা নিক্ষেপ করলো, ফাজালাহুম কাসফিন মাকুল, গরু ছাগলের ঘাস চাবিয়ে চাবিয়ে যেমনি ভাবে রেজা রেজা করে দেয়, আমার আবাবিল পাখিরা এমনি ভাবে কঙ্কর নিক্ষেপ করে করে আব্রাহার বড় বড় হাতিগুলা, সৈন্য সামন্ত গুলা এমনি ভাবে রেজা রেজা করে দিয়েছিল, বিস্মার করে দিয়েছিল। আব্রাহা বহু কষ্টে পলায়া মুলকে শাম পর্যন্ত, ইয়ামন পর্যন্ত যে খুশি আবাবিলের ভয়ে। একটা আবাবিলের সঙ্গে একটাই মাত্র কঙ্কর ছিল, দেখে যে ওইটা খালি তার মাথার উপরে উঠতে আসে। আব্রাহা বলাল, এইটাই তো সেই পাখি, তাড়াতাড়ি সিন্দুক বানাও। বুঝলেন না? রাজার হুকুম, লৌহ প্রাচীর বানানো হলো, বিরাট লোহার সিন্দুক বানানো হলো, এটার ভিতরে ঢুকলো আব্রাহা, আর উপরের থেকে পাখি
কঙ্কর নিক্ষেপ করলে এই লৌহ প্রাচীর সিন্ধুক ভেদ করে আব্রাহার মাথার উপর দিয়া পড়ে তার নারী ভুড়ি সহ বাহির করে আব্রাহাকে শেষ করে দেয়। নাউযুবিল্লাহ। সুতরাং এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা কোথায় যাইবা ফলাইবা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আব্রাহার মতো শক্ত লোহার সিন্ধুকের মধ্যে যদি লুকাও, আমার মালাকুল মউত, আমার আজরাইল ওই সিন্ধুক থেকে তোমাদেরকে ধরে নেবে, এই দুনিয়ার জমিনে থাকতে দিবে না। কাজী ভাইরা আমার, মউতের থেকে বাঁচবার কোন পথ, কোন রাস্তা নাই। আছে? কোন রাস্তা নাই। এই জন্য মুসলমানরা কি করবে? মুসলমানরা দুনিয়াতে ইমানের সাথে বাঁচবে এবং যা বাঁচবে প্রয়োজন হলে জিহাদের ময়দানও ঝাঁপিয়ে রয়েছে। আজকে ইনশাআল্লাহ এই বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। মুজাহিদ ইসলাম থাকলে ব্রাহ্মণবাড়িয়াতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার আপনার হাফিজি কোরআনরা প্রাণ দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা যে ইসলামের জন্য জিহাদ করেছে, এই জিহাদের ঘটনা তাম বিশ্বে, তাম পৃথিবীতে প্রচারিত হয়েছে। সুতরাং ভাইরা আমার, আজও সময় আছে ইনশাআল্লাহ। ইসলামী পতাকা যেখানে থাকবে, যেখানে ইসলামের তাওহীদের পতাকা মানুষ বলন্দ করে ধরবে, সেখানে আল্লাহ রহমত বেশি করে আসবে, বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আমার নবীজি একা ছিলেন একজন মুসলমান মাত্র। রাসূল কি ছিলেন? একা ছিলেন। তারপরে মুসলমান হলো হুজুরের কাছে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম। কে মুসলমান হলেন? একজন মহিলা, খাদিজাতুল কুবরা। তারপরে পুরুষদের ভিতরে, বয়স্কদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর 10 বছর বয়সে ছেলেদের মধ্যে ঈমান এনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কেমন মুসলমান ছিলেন! ও মিয়া, আপনার রবিয়া নামে এক কাফের একদিন একটা বিশাল পাথর, কয়েক মন ওজনের একটা পাথর উঠাইয়া আমার নবীজিকে মারবে রবিয়া। তখন হযরত আলীর বয়স মাত্র 11 বছর। 1 বছর আগে মাত্র কলেমা পড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আর কোন সাহাবী ছিলেন না, কারণ মুসলমানের সংখ্যা তখন কম। আলীর বয়স মাত্র তখন 11 বছর। মুসলমান হয়েছেন 1 বছর আগে। 11 বছর একটা মানুষ তো এখনো নাবালেগ, কি বলে? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে আর দাঁড়াইলেন, রবিয়ারে, বাপ ছেড়ে মা ছেড়ে আমার বাবা আবু তালেব মক্কার সর্দার, আমি সর্দারের সন্তান হইয়া বাবার ধন দৌলত বাড়িঘর ছেড়ে নবী কামলিওয়ালার কাছে ঈমান এনেছি 1 বছর পূর্বে। এরে রবিয়া, আমার মত আলী পৃথিবীতে বেঁচে থাকতে, আমার জান থাকতে তুই পাথর মারে আমার নবীরে মারবি, এটা কোনোদিন সম্ভব না। এই বলে হযরত আলী দৌড়াইয়া যাইয়া রবিয়া পাথর মারার আগে আগে রবিয়ার দুটা পাও ধরে মাটির মধ্যে এমন একটা আছাড় মেরেছিলেন, আছাড়ের সঙ্গে সঙ্গে রবিয়ার প্রাণ পাখি বিদায় হয়ে যায়। তো বাকি কাফের যারা ছিল ভয়ের ছুটে কয়েক মাইল দৌড়িয়ে চলে গেছে তারা, বলেন সুবহানাল্লাহ। তাদের ভয় হলো যে রবিয়ার মতো একজন শক্তিশালী বীর পুরুষকে যে আলী পাও আশ্রয় ধরে মারছে, এই আলী একবার রবিয়ারে ধরে বোধে হেরে দিয়ে আমাকে মারিয়া শেষ করে হলেন। সুতরাং বাবারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই চিন্তা করছেন আলী কারামুল্লাহ খন্দকের অমিয়া যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে উমর বিন আব্দুল না, তার বয়স তখন 90 বছর। খন্দক খুঁজেছিলেন সালমান ফার্সির পরামর্শে, কাফেররা যেন খন্দক মানে একটা খালের এই পার আসতে না পারে। কিন্তু উমর বিন আব্দুল তার সঙ্গে আরো 2 জন সৈনিক, তারা এই খাল টপকাইয়া ঘোড়া নিয়ে তারা এই পারে এসে পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মুষ্টিময় কয়েকজন মুসলমান নিয়ে অস্থির হয়ে গেলেন। উমর বিন আব্দুল খাবার বার খালি বলে, বলো কে আছে তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বীর পুরুষ, আসো আমার সামনে। হুজুর ডাকতেছেন, কে যাইবা? কেউ মাথা উঠে না। বারবার হযরত আলী
মাত্র 13 বছরের বালক, তিনি বারবার বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূল, আমি হাজির আছি। বলেন সুবহানাল্লাহ। কেউ যখন মাথা উঠালেন, আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আলী রে আয়। এই বলে আল্লাহর নবী নিজের গায়ের লোহার পোশাকটা আলীরে পরিয়ে দিলেন, নিজের মাথার দিস্তার পাগড়ি লোহার টুপে আলীরে দিলেন, নিজের হাতের তলোয়ার হযরত আলীর হাতে দিয়া বলেন আলীরে যাও, আল্লাহর নামে তোরে বিদায় করলাম। এই বলে আমার নবী সাহাবাদেরকে নিয়ে সিজদার মধ্যে পড়ে রইলেন। রাসূল পাকের সাহাবী হযরত আলী যখন ওমর ইবনে আব্দুদের সামনে যখন গেলেন, গেলেই যখন ওমর বিন আব্দুদ জিজ্ঞাসা করে আব্দুদ যে মান আনতা, তুমি কে? বলে আনা আলী ইবনে আবি তালেব, আমি আবি তালেবের ছেলে আলী। বলে আলী রে, তুমি আসছো অল্প বয়সের বালক, আর কি তোমাদের মধ্যে কেউ নাই বীর পুরুষ? বলে আর দরকার হবে না, আমি যথেষ্ট। বলে যে তোমার বাবা আবু তালেবের সাথে বহু ব্যবসা বাণিজ্য করছে, আমার বন্ধু মানুষ, তুমি বন্ধুর ছেলে, আমার সাথে যুদ্ধ করতে আসছো। আমারই 90 বছর বয়সে এই বৃদ্ধকালে 2টা হাত যদি তোমার মাথায় রাখি, 1000 প্রাণ থাকলে তো বাইর হয়ে যাবে তোমার। বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন তোমার হাতের দ্বারা আমার প্রাণ বাইর হয় না আমার হাতে তোমার প্রাণ বাইর হয়, তা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যুদ্ধের ময়দানে এত আজে বাজে কথা বলো না, যুদ্ধ করতে আসছো, যুদ্ধ করো। বলে তো ঠিক আছে, মরতে যখন আসছো বন্ধুর ছেলে, তো তুমি অতর্কিত যে কোন একটা হামলা করো আমার উপরে, সে তলোয়ারের আঘাত হোক, তীরের আঘাত হোক, বা বল্লমের আঘাত হোক, যা তোমার মন চায়। হযরত আলী বলেন রে কাফের বেঈমান, মুসলমানের যদি নিয়ম থাকতো, মুসলমানের যদি কানুন থাকতো, রাসূলের যদি আদেশ থাকতো, আগে কাফেরের উপর অস্ত্র ধরা, কাফেরকে আগে আঘাত করা, তাইলে এত কথা বলার সুযোগ আমি তোরে দিতাম না। এইবার গুসায় আসিয়া ওমর বিন আব্দুদ বলেন আলী রে, তাহলে তা ঢাল ধর, আমি তলোয়ার মারতেছি। এই বলে এমন জোরে তলোয়ারের আঘাত করলেন, আলী কারামুল্লাহ হুজুর ঢাল কাটিয়া, মাথার লোহার টুপি কাটিয়া, অমিয়া পাগড়িটা কাটিয়া পর্যন্ত 1-1.5 ইঞ্চি পরিমাণ মাথার মধ্যে তলোয়ারটা ঢুকে যায়। হযরত আলী ভিড়মি খাইয়া জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সুস্থ হইয়া আবার তিনি দাঁড়াইয়া সামাল বলে ধরস্রব, হে ওমর বিন আব্দুদ বলে এমন জোরে তলোয়ার মারলেন, হযরত আলীর তলোয়ারের আঘাতে ওমর বিন আব্দুল ওদুদের বাইরের কল্লাটা কাটিয়া প্রায় 40 হাত দূরে যাইয়া ছিটকাইয়া পড়ে। হযরত আলী আল্লাহু আকবার বলে যখন তিনি ধ্বনি দিলেন, আমার নবী আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়া সিজদার থেকে উঠায় বলেন মাথা উঠাইলেন, আর বলে প্রাণের সাহাবীরা মাথা উঠাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার আলী জয়যুক্ত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আলীর শরীর রক্তে ভরে গেছে। তিনি পাগড়ি খুলে ওই ক্ষত জায়গার ভিতরে বিসমিল্লাহ বলে মুখের এই থুতু শাহাদাত আঙ্গুল দিয়া লাগানোর সাথে সাথে ভালো হয়ে যায়, আর রক্ত পড়ে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন ও পৃথিবীর মানুষ, আমি জীবনে এরপর থেকে যত যুদ্ধ করছি, রাসূলের লাগানো ওই হাতের ওই জায়গার ভিতরে কোনদিন আমার আবার মাথায় আঘাত লাগে নাই, তীর তলোয়ারের আঘাত লাগে নাই। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা, এর নাম ছিল কি ঈমান। ঈমান এবং মহব্বত, রাসূলকে মহব্বত করার একটা ঈমানের প্রয়োজন। সেই ঈমান তাদের মধ্যে ছিল, যে ঈমান আজ আমাদের মধ্যে নাই বিধায় আজকে আমরা কাফের মুশরিকদের মার খেতেছি, আজকে তাদের পদাঘাতের মধ্যে আমরা পড়তেছি। তো ইনশাআল্লাহ ঈমানি জজবা, ঈমানি তাকত মুসলমানদের কাছে যখন পুরোপুরি আসবে, তখন তলোয়ারের প্রয়োজন হবে না। এমনও তো ছিল কোন কোন যুদ্ধে বিনা তলোয়ারও মুসলমান জয়লাভ করেছে, করে নাই? তলোয়ার ছাড়া মুসলমান জয়লাভ করেছে। যেমন হযরত সাইয়েদনা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদের জীবনে 304টা যুদ্ধ তিনি করছেন। এই 304টা যুদ্ধের ভিতরে 23টা যুদ্ধে তিনি তলোয়ার ব্যবহার করে নাই।
বিনা তলোয়ারে 23টা যুদ্ধ তিনি জয়লাভ করেছেন, তলোয়ার ধরতে হয় নাই। অথচ তীর তলোয়ার সঙ্গে ছিল। এই 23টা যুদ্ধের ভিতরে একটা বিশাল যুদ্ধ ছিল ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে রাজা তৃতীয় ইজদগ্রেদের, যাকে নওশরোয়া বলা হয়, শেষ নওশরোয়া বলে, এই শেষ নওশরোয়ার ছেলে খসরু ফারবেজের কন্যা বিবাহ করেছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। তার বিরাট কাহিনী আছে। যাই হোক, শেষ নওশরোয়া বা রাজা তৃতীয় ইজদগ্রেদের 60,000 সৈন্যের মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন। হযরত আলীর নিয়ম ছিল, মদিনা থেকে তখন যখন তিনি যুদ্ধের ময়দানে রওনা করতেন, সঙ্গীদেরকে বলতেন, হেরেমের সীমানা পার হইয়া সঙ্গীদেরকে বলতেন, ভাইরা তোমরা আসো, আমি কিন্তু চলে গেলাম। এই বলে এত দ্রুত গতিতে ঘোড়াটা চলত। সঙ্গী সাথীরা অনেক দূরে পড়ে থাকতো। তিনি যে যুদ্ধের ময়দানে হাজির হইতেন, ইয়ারমুকের ময়দানে খালেদ 60,000 সৈন্যের মাঝখানে দাঁড়ানো, তার সঙ্গীরা এখনো তারা 8 মাইল দূরে, এখনো 8 মাইল দূরে তার সাথীরা। আর তিনি ইয়ারমুকের ময়দানে এসে গেছেন। বলে সুবহানাল্লাহ। তীর তলোয়ার সাথে আছে, তলোয়ার খোলে নাই। আপনারা বলবেন, 60,000 সৈন্যের ভিতরে ঢুকলো কেমবে? কেউ কি ঢুকতে দেখে নাই, তারে মুসলমান হিসাবে চিনে নেই। বাবা, এখন একটা ঘোড়া যদি ওদিক থেকে দৌড়াইয়া দিকে, বা একটা ষাঁড় গরু যদি আমাকে মাহফিলের মাঝখান দিয়ে নিকাইয়ে, তো এটা কখন লাগবো না যে আমি আইপিএসি, আপনারা জায়গা দেন না? জায়গা হয়ে দেব, জায়গা হয়ে দেব না। জায়গা হইব যে এদিকে পড়বো একদল, সেদিকে একদল, কে কার উপরে পড়ে, কে জামাই হৌরের উপরে পড়ে না হৌরে জামাইয়ের গা পড়ে, কোনো চিন্তা থাকতো না। কেন? খালি আমি বাচ্চা নই, কি বলেন ঠিক না? এইভাবে খালেদের ঘোরা যায় ইয়ারমুকের ময়দানে 60,000 সৈন্যের মাঝখানে দাঁড়াইছে। ভাইরা আমার, খালেদ বিন ওলীদের মাথার যে লোহার টুপিটা, এই টুপিটা বিরাট একটা টুপি, যার মধ্যে 22 কেজি আটার গুঁড়া সামাই হয়। আজও বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে খালেদের মাথার লোহার টুপি আছে, যার মধ্যে 22 কেজি আটার গুঁড়া সামাই হয়। এবং এই টুপিটার সামনে 2টা তলোয়ার গাঁথা আছে। এইভাবে করজ চিহ্ন দেওয়া 2টা তলোয়ার, সৈনিকদের দেখবেন না 2টা তলোয়ার এইভাবে কপালে টুপির মধ্যে থাকে, অঙ্কিত থাকে। কিন্তু অরিজিনাল 2টা লোহার তলোয়ার এইভাবে ঢালাই করা তার টুপির মধ্যে গাঁথা। এবং এই 2 তলোয়ারের মাঝখানে 2 লাইন আরবি কবিতা লেখা থাকতো সব সময়, আজও লেখা আছে। খালেদের 2 টুপির মধ্যে 2 লাইন কবিতা আজও লেখা আছে। ভাল জাবানাতু ফিল হারবি আরু ওয়ামান ফাররাত লামিয়ানজু মিনান নারি। রে কাফের বেঈমানরা, কার সন্তানগুলো এতিম বানাবি, কার বিবিদেরকে বিধবা বানাবি, কার মা বাবাকে পুত্রহারা বানাবি, আয় রে আয়, আমি খালেদের তলোয়ারের সামনে আয়। ওয়ামান ফাররাত লামিয়ানজু মিনান নারি, এই তলোয়ার দিয়া আমি জাহান্নামের পথ দেখাইয়া দেই। এই 2 লাইন খালেদের টুপির মধ্যে কবিতা লেখা, আর যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া তিনি এই 2 লাইন কবিতা পাঠ করতেন। ইয়ারমুকের ময়দানে 60,000 সৈন্যের সামনে খালেদ যখন 2 লাইন কবিতা পড়লেন, জাল জাবানাতু ফিল হারবি আরু ওয়ামান ফাররাত লামিয়ানজু মিনান নারি, এই 2 লাইন কবিতার সাথে সাথে 12,000 কাফের শুধু ঢুসাঢুসি করে মারা যায়। এই যে দৌড় দিছে, একটার ঘোড়ার লাগে আরেকটা বাড়ি খায়া, একটা হাতির লাগে আরেকটা লাগিয়া, একটার লাগে আরেকটা মাথায় মাথায় বাড়ি লাগিয়া 12,000 মারা গেছে শুধু কাফের বিনা যুদ্ধে। আর বাকি কয়েক হাজার আহত, আর গেলি জীবন লইয়া ফলাইছে। যুদ্ধ শেষ, খালেদের ঘোড়া মদিনার দিকে ঘুরিয়ে দিয়েছে। তার সঙ্গী সাথীরা এই মাত্র আয়েশা ময়দানের কিনারে পৌঁছল। বলেন সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন, খালেদ তুমি যে হাজার হাজার কাফেরের মোকাবেলা সৈন্যদের ভিতরে ঢুকে যাও, তোমার কি প্রাণের মায়া লাগে না? একটা তীর হাতে লাও না, একটা তলোয়ার হাতে লাও না, একটা বর্ষা হাতে লাও না, তোমার কি প্রাণের মায়া নাই? তোমার কি জীবনের মায়া নাই? ওমর বলতেন, খালেদ বলতেন, ওমর জীবনের মায়া ভয় দুটোই আছে, কিন্তু ওমরের আমার এই দিলটা এমন একটা দিল, এই দিলের মধ্যে শুধু, এই হৃদয়ের মধ্যে শুধু ওমর আমার আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ডর ছাড়া আর কোন ভয় বা ডরের জায়গা নাই। আর ওমর এই হৃদয়ের মধ্যে মার মায়া নাই, বাবার মায়া নাই, বিবির মায়া নাই, সন্তানের মায়া নাই, এমনকি নিজের জীবনের মায়াও নাই রে ওমর। আমি খালেদের হৃদয় ভরা শুধু নবী কামলিওয়ালার মায়া। কাজী আল্লাহর ভয় এবং রাসূলের প্রেম, এই দুই জিনিসের মাধ্যমে আমি খালেদ যুদ্ধে কোনদিন পরাজিত হই না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। বালাগাল উলাদ কামালিহি কশবত দুজা বেজমালিহি সুনত জমি ওয়া খিসালিহি ফল্লো রগই রুসমে আজাদ রোহে বেলালি না রহি ফিলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি বলগল উলা বেকমালিহি। मस्जिद मरसिया खाहे के नमाजी ना रहे, यानी ओ साहिबे औसाफे जाजी ना रहे बलगल उलाबे। ভাইরা আমার, মসজিদ তো আজও আছে, মসজিদ আজানও আছে, মসজিদও আছে, কিন্তু আমাদের মসজিদ গুলা বিরান হয়ে আছে। মসজিদ আছে, মসজিদের রীতিমতো জমাত হয় না। এই বন্যার সময় আমার এলাকায় দেখছি অনেক মসজিদে আজান হয় না। অনেক মসজিদে, যেখানে একতলা মসজিদ, পানির নিচে, ইমাম থাকার জায়গা নেই, কোন মুসলমান আসলেও না, আজানও দেয় না। আবার কোন কোন মসজিদে আজান হয়েছে, ছাদের উপরে জমাত হয়েছে। কিন্তু উচিত ছিল একজন মুসলমান ও প্রতিবেশী আইসা মসজিদের সামনে পানির দাঁড়াইয়া হইল, তো পানি তো আর মাথার উপরে উঠে নাই, আজান দেওয়া উচিত ছিল, ছিল না? এরকম বহুত মসজিদ আজান হয়। তো মসজিদ আছে কিন্তু মসজিদ বিরান। আবার মুসল্লি আছে কিন্তু সাহেবে হেজাজি নেই। মুসল্লি আছে, সাহাবারা কেমন ধরনের মুসলমান তারা ছিলেন। কাফেররা মুসলমানদেরকে ঠাট্টা করত যে তোমরা এত বড় বড় আলেম থাকতে, আলীর মতো আলেম, আবু বকর, উসমান, সিনের জায়গায় শিন, শিনের জায়গায় শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে। এই লোকটারে দুটো মুয়াজ্জিন বানাইছে, একটা অশুদ্ধ জবান, তাও চেহারা সুরত ভালো না, নাক মোটা, ঠোঁট মোটা, চোখ কুড়ি লাল, গজার মাছে চোখের মতো। এই লোকটারে দুইটা বানাইছো মুয়াজ্জিন তোমরা। সাহাবারা আয়েশা নবীজিকে অভিযোগ করলেন, হুজুর কাফেররা আমাকে মশকরি করে, ঠাট্টা করে, এখন মুয়াজ্জিন বদলাই দেন। আসরের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন যে বেলাল, আজকে আসরের আজান তুমি দিও না। তো নবীজির আদেশটা হইল বড় কথা। আর বিলাল চিন্তা করে, আমি কি অপরাধ জানি কইরা ফেলাইছি,
কি দোষ জানি আমি করছি, রমি জানি আমার কোন দোষ পাই ফেলেছে, তাইলে কেন আমাকে নিষেধ করে? আলী কারামুল্লাহ আজকে হুকুম করলেন, আলী তুমি আজান দাও। কারণ হযরত আলীর হায়দরি আওয়াজ ছিল, ডান দিকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিলে 4 মাইল যেত, বাম দিকে হাইয়া আলাল ফালাহ বললে 4 মাইল দিতে বলেন। সুবহানাল্লাহ। তিনি আজান দিলেন, মুসল্লিও বেশি হয়েছে, জামাত বড় হয়েছে, নামাজ শেষ। এই সময় জিবরাইল আসলেন। গুপ্তে হাত বরদরে খায়রুল ওয়ারা সে সবব বাঙ্গে শুধু খায় না খোদা। হে আল্লাহর নবী, আজ বুঝি আল্লাহর ঘরে আজান হয় না? কেন আজান হয় না? নবীজি বলেন, কি বলো? আরে গুপ্তে আমরুজ সুদাদা বা সরজোর শুধু মুসল্লি রাহাত শায়তান ফুর। জিবরিল রে, আজ তো আল্লাহর ঘরে আজান হয়েছে, নতুন মুয়াজ্জিন আমার আলী আজান দিয়েছে, আওয়াজ অনেক দূরে গিয়েছে, মুসল্লি অন্য দিনের চেয়ে বেশি হয়েছে, আমরা এইমাত্র জামাত শেষ করলাম, আর তুমি বলছো মসজিদে আজান হয় না। এবার মাহতিব বললেন, জিবরাইল বললেন, আরে গুপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল, গুপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল, খুশদে বার আরশে আলা জুল জালাল। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন আজান দিত, নবীজি গো, বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত যাইয়া পুষ্ট। চতুর্থ আকাশে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা তাদের মসজিদ, বেলালের আজান শুনিয়া ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ পড়ে। আজকে বেলালের আজান না শোনার কারণে বাইতুল মামুরের ফেরেশতারা অপেক্ষা করতেছে নামাজ পড়ার জন্য। কাজী আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যেই পর্যন্ত বেলাল আজান না দেয় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হুকুম করেছে বেলালকে আবার মিনারায় দাঁড় করিয়ে দেন আজান দেওয়ার জন্য, কারণ বেলালের আজান আমার আল্লাহর কাছে বড় বরকত, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। বলে সুবহানাল্লাহ। মিরাজের রাত্রে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে জিবরাইল নবীজিকে পৌঁছিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন, জিবরিল, আমি 4 বছর বয়স যখন হালিমার দেশে, আমি তায়েফের পাহাড়ের উপর থেকে তুমি একটা সোনার তক্তায় বসে বসে আমাকে ইশারা করতা, সেদিন থেকে তুমি আমার সাথী, আজ বহু বছর। আজকে এই মেরাজের রাত্রে আমাকে এখানে রেখে অন্ধকারে ঢুকিয়ে দেয়া, তুমি আসো না কেন? বলো, হুজুর, আমার আর হুকুম নাই, কারণ আগার এক সেরে মোয়ে বরতর ফারাম ফরুগে তাজাল্লা বসুজাত ফারাম। আমি একটা চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হই তো আল্লাহ নিজের নূরের তাজাল্লিতে আমি জ্বলে সারখার হয়ে যাব। আমার আর যাওয়ার সময় নাই, যাওয়ার সীমানা নাই, আপনি যান। ওই যে আল্লাহ আপনাকে ডাকতেছে, এই সময় আমার আল্লাহর ডাক শোনা যায়, সবে আহমদ কার সাজকে বাজার, সবে আহমদ ফরদা দায়রশকে বাজার। ও হাবিব আসেন কোহে তুরে মুসা যাওয়ার জন্য জুতা পায়ে দিয়ে দিতেছিলেন। আমি মুসাকে জুতা খুলে আসতে বলি, কারণ আমি তুর পাহাড়ের থেকে মুসাকে আমি বরকত দান করব, মুসা বরকতময় হবে, জলিলুল কদর হবে। আর ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা সহ আসেন, আপনার জুতার ধুলির দ্বারা আমার আরশকে আমি বরকতময় করব। দাওয়াজ আসতেছে, নবীজি ভয় ভয় লাগে। আল্লাহ নবী বলেন, এমন সময় শুনি কার যেন পায়ের ধ্বনি শোনা যায়, কার যেন পায়ের শব্দ শোনা যায়, কে যেন আমার পিছনে পিছনে হাঁটে। আমি পিছনের দিকে মাথা ঘুরাইয়া লক্ষ্য করে দেখি হাফসার কালো বেলাল দাঁড়িয়ে আছে। হুজুর দেখলেন যে বেলাল নবীজির পিছে। হুজুর বলেন, বেলালকে দেখা এত সাহস এলো, আমি ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে গেলাম। মেরাজ থেকে আসার পরে একদিন আল্লাহর নবী বেলালের বলেন, বেলাল, সত্য করে বল, তুই কি আমল করো? 5 ওয়াক্ত নামাজের পরেও একটা পার্সোনাল কোন আমল
অতিরিক্ত একটা আমল তোর আছে, নতুবা আমি মেরাজে কেন তোরে আরশে দেখলাম? কয় না হুজুর, আমি গরিব মানুষ, মূর্খ মানুষ, আমি 7 বছর বয়সে এই দেশে আসছি, 9 বছর বয়সে কলেমা পড়ছি, মুসলমান হয়েছি, আমি তো হুজুর এলেম কালাম নাই, কি আমল কর? বলে না বেলাল বল। বলে তবে আমি একটা আমল করি, আমার অভ্যাস, আমি যখনই ওযু করি, ইস্তিনজার পরে হোক যে কোনো কারণে হোক, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আমার নবীজি মুস্কি হেসে বলেন, বেলাল রে, কসম আল্লাহর, তোর ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু তোরে আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তোর এই 2 রাকাত নামাজ তোরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইছে। বলে সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু তো আমরাও পড়ি কবে? শুক্রবারে পড়ি। বেশিরভাগ মুসলমানরা শুক্রবারে জুমার দিন পড়ে, আর সবসময় তাহিয়াতুল পড়ে জামাতের লোকেরা। তাবলীগের জামাতে যারা থাকে তারা দেখবেন সুন্দরভাবে নবীজির তরিকার অনেক আমল তারা করেন। কুরআন শরীফ তেলাওয়াতের আমল, ওযুর আমল, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এইভাবে নামাজের যে আমলগুলো আছে এগুলা তারাই বেশিরভাগ করে। অন্য লোকেরা যে করে না তা না, যারা আপনার তরিকতপন্থী এর মধ্যে আছে কিছু লোক করে, কিন্তু সবাই আমরা করি না। একবারে মূর্খ লোকেরও কিন্তু শুক্রবারে করে। সেদিন যে নামাজও 22 রাকাত কা আমার বালুঘাটে বেলাল করে এক লোক আছিল, আমি বেলা ভাই আপনার মারা গেছে, তার ছেলে আছে ড্রাইভার, আমি বলে আপনি ঠিক কত নামাজ পড়েন? আজকে হুজুর একটু দেরি হয়েছে তো 40 রাকাতের দান পড়ছি নামাজের আগে। জুমার ফরজের আগেই জিগাই যে নামাজ তো অনেক পড়লেন, হ্যাঁ কহ ভাই আজ একটু দেরি হয়ে গেছে, এতে 40 রাকাত দান পড়ছি। যেদিন বেশি নামাজ পড়ি না, আমার হুতে ছায়া থাকে, সেদিন অনেক কিছু খাওয়ায়, মানে বলে এনে এনে মিষ্টি টিষ্টি খাওয়ায়, পুরি খাওয়ায়, তারপরে গিয়া সিঙ্গারা খাওয়ায়, আমার পোলায় ওষুধ আইনা দেয়, এই পোলায় ওষুধ আইনা দিব খাওয়াই বই লেগা বেশি করে নামাজ পড়ে। চিন্তা করেন। তো অনেক মুসল্লিরা আছে শুক্রবারে এলে সেদিন আর বাদ দেয় না কোনো নামাজ। হ্যাঁ, জিগিয়াল আবার হুজুর এই কি অজু করে জানে কি নামাজ আছে? কয় তাহিয়াতুল ওযু। কোথায় হিরা পড়িয়া লই আগে, হিরা পরে মধ্যখুলুল মসজিদ বেক নামাজ পড়ে 22 রাকাত 24 রাকাত, অভাব নাই মেসা। আবার ফরজ হয়ে গেলে কিছু লোক আছে মিয়া হের বলে সুন্নত ভরে না, একজনের মানুষের কান্দের বিদা ফিরের বিদা লাভ দিয়ে যায় গিয়া। কাজী ভাইরা, মসজিদ আল্লাহর ঘর। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকু ফিল মায়ে। মুমিনরা মসজিদে আসলে মাছ যেমন পানিতে শান্ত নীরব থাকে, ঠিক মুমিনরা মসজিদে আসলে এইভাবে নীরবতা অবলম্বন করে। আল মুনাফিকু ফিল মসজিদে কাতাইরু ফিল কাফাসে। আর মুনাফিকগুলি মসজিদে আসলে খাসার পাখির মতো তারা ছটফট করে। খাসার পাখি যেমন কত বাইরে যাবো খালি চিন্তা করে, এই মুনাফিক মসজিদে আসলে এই অবস্থা হয়। সুতরাং আমরা যেন মুনাফিক না হই, আল্লাহ যেন আমাদেরকে মুমিনের খাতায় নাম লেখে, আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি। সবাই বলেন আমিন। তো ভাইরা আমার, সময় এখনো আছে, কারণ যখন বাবা সময় আছে, হায়াত, 3টা জিনিস হলো মানুষের জীবনের বিরাট দৌলত। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, সে আলী বলেন যে 3টা জিনিসের কি? 1 নম্বর হলো যার ঘরের বউ ভালো, স্ত্রী যার ভালো, নেককার দিনদার পরেজগার, কাপড় আইনা দিলে জীবনও কয় না এটা কি আনছেন, আলহামদুলিল্লাহ কই রে ফিনদে। স্বামীজিকে কি গো কিছু কইলা টইলা না? কইলাম আবার কি, আপনার পছন্দ হইছে আনছেন, আমি ফিনছি, আর কি কমু? আর কি আসেন এরকম মহিলা? আর কোন কোন মহিলা আছে কইটা কি আনছেন, আমার ভাসুরের তো বালা কাপড় আছে, মেলা মেলা হালিয়ে দেয়, আমি কি বুড়ো হয়ে গেছি? আছে না আমার মহিলা? আছে না? তো ঘরের স্ত্রী যার ভালো, এই লোকটা সুখী, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যার ঘরে সন্তানগুলি ভালো, তারাও সুখী। যার সন্তান ভালো, ছেলে মেয়ে ভালো, ছেলে মেয়ে ভালো, বা তার এমনও ছেলে আছে বাপের সামনে খাড়ে দেন 50টা টাকা হন দিবেন, কিল্লিগা এত কথা শুনতে দিয়ে টাকাটা দেন তাড়াতাড়ি। আবার কোন পোলা আছে বাপের কাছে লজ্জায় ডরে টাকা খোঁজে না, মার মাধ্যমে, তে আছে না, মার মাধ্যমে, মাগো আমার 10টা টাকার দরকার, আপনি বাবার একটু কইয়া লইয়া দিয়ে না, মানে আছে না, আমার ছেলে পেলে আছে না, বাপের কাছে সাইডানো খোঁজে না, ওই মার কাছে খুঁজা বাবার থেকে আদায় করে নেয়। সুতরাং
এক নম্বরে যার ঘরের স্ত্রী ভালো সে সুখী, 2 নম্বরে যার সন্তান ভালো সে সুখী। কার কথা? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। 3 নম্বরে যার স্বাস্থ্য ভালো এই লোকটাও সুখী। বলেন সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভালোর প্রয়োজন আছে, কি বলেন? আমি যে ওয়াজে আসছি, আমার ভাই সাদেক সাহেব দেখছেন, আমি দিনের সকালবেলা নিতে হয় আমার 16 পয়েন্ট ইনজেকশন ইনসুলিন, আর রাত্রে 12, এই 12 পয়েন্ট নিয়ে মাত্র ইনজেকশন পেটের মধ্যে নিতে হয়। তো চিন্তা করেন, রোগা মানুষ, রোগী মানুষ। কাজে স্বাস্থ্যটা এমন একটা জিনিস। জোয়ানকাল যখন আসলে ওয়াজ করছি, ঘড়ি চাই না, ঘন্টা চাই না, 10 ঘন্টা 12 ঘন্টা আর 7 ঘন্টা 8 ঘন্টা খুবই ওয়াজ করছি। এখন নামাজ পড়ে বসি, বছর পর্যন্ত ওয়াজ করছি, জীবনে ঘড়ি চাই না। কিন্তু ওখানে ঘড়ি চোখে না দেখলেও একটা আন্দাজ করি কয় ঘন্টা হয়ে গেছে গিয়া, যেহেতু নিজের স্বাস্থ্যের সঙ্গে কানেকশন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন একদিন, হযরত মুসা আলাইহিস সালাম, সফিনায়ে নূহের মধ্যে আছে, মুফতি শফি সাহেবের লেখা কিতাব। আল্লাহরে জিজ্ঞেসছিল যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি মুসা হইতেন তো কি চাইতেন আমার কাছে? কারণ মুসা নবীর অভ্যাস ছিল আল্লাহরে অনেক কিছু জিজ্ঞাসা। হযরত মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আমি মুসা হইলে আর আপনি আল্লাহ হইলে কি চাইতেন আমার কাছে? তো আল্লাহ পাক হাসেন যে মুসা এটা তো হইতো না, তবে না আল্লাহ যদি হইতেন, যদি আপনি মুসা হইতেন আমি আল্লাহ হইয়া দিতাম, তাহলে আপনি তো একটা চাইতেন আমার কাছে। আল্লাহ পাক হাসেন আর বলেন, মুসা এমনই যদি হইতো তাহলে আমি সুস্বাস্থ্য কামনা করতাম তোমার কাছে, ভালো স্বাস্থ্য চাইতাম। বলে সুবহানাল্লাহ। তাই স্বাস্থ্যটা আমার আল্লাহ পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। স্বাস্থ্যটা কে চায়? দেখেন না, মানুষের সৈনিক ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে আপনার অবিবাহিত নাই, ঠিক না? 16 হইতে 18 মধ্যে অবিবাহিত ছেলেদেরকে ভর্তি করে আবার 15 বছর 17 বছর চাকরি হইলে চুলদারি পাহনের আগে আগে দিয়ে আমি আবার রিটায়ার্ড করে নেই। হ্যাঁ, কি বলে রিটায়ার করে? শুধু রিটায়ার করে যে তা নয়, তার পেনশন, তারে আপনার পূর্ণ রেশন দেয়, বেতনের অর্ধেক, এরপরে বিভিন্ন ভাতা রাতা, অনেক সুযোগ সুবিধা। সে কোন অভিযোগ করলে সরকার শুনে, দরখাস্ত করলে মানে একটা ইজ্জত সম্মান আছে, কিন্তু চাকরির মধ্যে রাখে না। জানে যে হাই বুড়ো হয়ে গেছে, বন্দুক কারিয়া লইয়া যাইব, হেতনের বন্দুক কারিয়া লইয়া যাইব। এই বন্দুকের ভারসাম্য, এই মেশিন গানের ভারসাম্য সে রক্ষা করার মতো এখন আর যোগ্যতা তার নেই। এই জন্য 3টা জিনিস যার কাছে আসে সে সুখী। 1 নম্বরে যার ঘরের স্ত্রী ভালো, 2 নম্বরে যার সন্তান ভালো, 3 নম্বরে যার স্বাস্থ্য ভালো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবাহ করার সময় হোক গরিব, ভালো বংশের, গরিবের মেয়ে হোক, তো ভালো বংশ, নামাজ রোজা করে, কোরআন শরীফ পড়ে, হ্যাঁ আল্লাহ রাসূলের বিধান মতন চলে, এমন ঘরে তোমরা সম্বন্ধ করো, আত্মীয়তা করো। আজকাল তো বাবা খালি টাকার কারবার, কি বলেন? টাকার কারবার। কে টাকা বেশি দিতে পারবো, আল্লাহ মাইয়া নামাজ পড়ুক নালে না পড়ুক, 14 গোষ্ঠী দুযোগের দুয়ারও গিয়ে থাকুক, এর লেগে আমার কোনো আপত্তি নেই, আমার দরকার খালি টাকা। নাউযুবিল্লাহ। কাজী বাবা, এই টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা পয়সা দিয়ে মানুষের জীবন যায় না। আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো টাকা ছিল? কোনো টাকা ছিল না। যেদিন নবীর কন্যা হযরত ফাতেমারে বিবাহ করবেন, সেদিনও 1টা টাকা হযরত আলীর হাতে ছিল। এর আগে ওমর প্রস্তাব দিছে, আবু বকর, অন্যান্য সাহাবীরা, তালহা, জুবায়ের, বহু সাহাবারা পয়গাম দিচ্ছেন। নবীজি হাও করে নাও করে না, কিছুই করে না। আজকে জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছে আল্লাহর তরফ থেকে ঘটক হিসেবে আপনার ফাতেমারে হযরত আলীর কাছে বিবাহ দেন। একটু পরেই হযরত আলী হয়তো পয়গাম নিয়ে আসবে। ভাইরা আমার, ওমর ফারুক বলেন, আলী রে, এ আলী, একজন আগন্তুক নবীজির কাছে আসলো, কিন্তু আমরা কেউ চিনি না। তবে ওমরকে আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সেই হিসাবে আমার মন বলতেছে এই ব্যক্তি বোধহয় জিবরাইল ছাড়া কেউ হবে না। কাজী আলী রাসূলের কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব অনেকেই দিয়েছি, নবী নাকচ করে দিয়েছেন, এবং শুধু বাদ তুমি আছো। আলী, আমার মন বলে রে, তুমি প্রস্তাব দিলে নবীজি নিষেধ করবে না।
যাও তুমি। হযরত আলী বলেন আমার সাহস হইতেছে না, কারণ আমার সম্পদ নাই, আমার টাকা নেই, আমার পয়সা নেই। ওমর বলেন আলী রে, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, নবীর কন্যা ফাতেমার বিবাহের টাকার প্রয়োজনে আল্লাহ নিজেও দিয়া দিতে পারে, আল্লাহ নিজেও দিতে পারে, যাও তুমি। হযরত আলী যায় দাঁড়িয়ে রয়েছে, কিছুই কয় না ভালো মন্দ। নবীজি বলে আলী কিছু কইবা? এই মুখ খোলে খোলে আবার খোলে না। বলে বুঝছি, কি বলো? বলো না আলী বলো। বলে হুজুর আপনার কন্যা। ও আচ্ছা, আমার কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসতো তুমি, আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম। এখন আমি আমার মা ফাতেমার একটু জিজ্ঞাসা করে নেই, যেহেতু ফাতেমা বালেগা, তারে জিজ্ঞাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, ফাতেমা এমন এক ব্যক্তির কাছে তোমাকে বিবাহ দিতে চাই যে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। কি বলে নবীজি বলে নাই যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো ইলমের শহরের দরজা। বলেন সুবহানাল্লাহ। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, এবং যিনি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, এবং যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন দরবেশ, এবং যার আওয়াজ এই পৃথিবীর সকলের চেয়ে বুলন্দ আওয়াজ, যার হায়দরি আওয়াজ আল্লাহু আকবার ধ্বনি 4 মাইল পর্যন্ত যায়। বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দরবেশ, তার চেয়ে বড় দরবেশ আর কেউ নাই। আর যিনি পৃথিবীর সবচেয়ে বড় গরিব, তিনি পৃথিবীর সকলের চেয়ে গরিব। এই মুহূর্ত যার কাছে একটি পয়সাও নাই, এমন এক ব্যক্তির প্রস্তাব নিয়ে আসছি আমি, তুমি কি বলো? হযরত ফাতেমা কিছু কান্না কিছু হাসির মাধ্যমে বললেন, বাপ যে ফাতেমার বিবাহ সম্বন্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। বলে সুবহানাল্লাহ। এই প্রস্তাব দিলে এটা কি নারাজির কথা না রাজির কথা? হুজুর খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আলী রে যাও, তোমার কি সম্বল আছে নিয়ে আসো। বলে হুজুর আমার সম্বল একটা তলোয়ার আছে, আর আমার কাছে একটা ঢাল আছে, আর আমার লোহার একটা টুপি আছে। আমার কাছে 3টা জিনিস, একটা লোহার টুপি, একটা লোহার ঢাল, আর একটা তলোয়ার। এই 3টা প্রসিদ্ধ জিনিস আমার কাছে আছে। বলে যাও, 3টার যে কোনো একটা বিক্রি করে যা পারো তুমি নিয়ে আসো। সিদ্ধান্ত নিলেন ঢালটাই বিক্রি করি। হযরত আলী রওনা করছেন, খুব জোরে দৌড়াইতেছেন। হযরত উসমানের সঙ্গে দেখা। কিরে আলী, এদিকে খুশি খুশি লাগে, আবার একটু বেজারও মনে হয়, কই দৌড়াও? বলে ভাই জানো না, ফাতেমার সাথে আমার বিবাহের 3 তারিখ হয়ে গেছে। কবে? আজকেই তো। বলে দৌড়াও কেন? বলে দৌড়াই ভাই, আমার এই ঢালটা বিক্রি করবো, আমার কাছে তো কিছু নাই। নবীজি বলছে যা কিছু টাকা হয় ওই টাকাগুলো নিয়ে নবীজির হাতে দেওয়ার জন্য। হযরত উসমান বলেন, আলী এখন বেলা 9টা 10টা হবে, কোন হাট বাজার মিলে না, কোথায় যাইবা? কার কাছে বিক্রি করবা? এখন নগদ টাকা কে তোমারে দিব? তবে আমার কাছেই তোমার ঢালটা বিক্রি করে যাও। হযরত আলী বলেন, উসমান, হযরত আলী ওসমান ভাই দয়া করে যদি আপনি নেন তাইলে দিয়ে যান। বলে দাম কত দিব? বলে আমি দাম বলবো না, আপনি একটা দাম নির্ধারণ করে নিয়ে যান, একটা মূল্য ধার্য করেন। হযরত উসমান বলেন, আলী রে যাও, দাম হয়তো আরো কম হতে পারে, আমি 400 দিরহাম তোমার এই ঢালের মূল্য দিলাম। 400 দিরহাম হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ঢালটা উসমানের হাতে দিয়া এবার উল্টা তিনি নবীজির দিকে দৌড়াইতে শুরু করলেন। হযরত উসমান বলেন, আলী একটু দাঁড়াও, আর একটা কথা আমার শুনে যাও। বলে কি ভাই? দেরি করিয়েন না, আমি তাড়াতাড়ি যাই, যেতে হবে নবীজির দরবারে। উসমান বলেন, আলী রে ইসলামের যুদ্ধ এখনো শেষ হয় নাই, এই ঢালে উপযুক্ত সৈনিক তুমি সারা পৃথিবীতে আর কেউ নাই, এই ঢাল তোমার প্রয়োজন আছে। লও আলী, আমি ঢালটা তোমার আবার ফেরত দিয়ে দিলাম। আলী রে ঢাল তো ফেরত দিলাম রে আলী, আমি তো ঢাল তো ফেরত দিলাম, টাকা আমাকে আর ফেরত দিতে হবে না, টাকা আমাকে ফেরত দিতে হবে না। ঢালের মূল্য
400 দিরহাম তো দিয়েছি, এই ঢালটাও তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম, যেহেতু ইসলামের যুদ্ধ এখনো শেষ হয় নাই, বহু যুদ্ধ আরো তোমার মাধ্যমে হবে, এই যে ঢাল একমাত্র তুমি ছাড়া আর কে ব্যবহার করতে পারবে না। বন্ধুরা আমার, সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিন বিবাহ তার, সেই দিনও তিনি একটা কফরতকবিহীন ছিলেন, পয়সা তার হাতে ছিল না, তিনি বোঝার কাম করতেন, মানুষ কুলির কাজ করতেন, মানুষের বোঝা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে দিতেন। আর আমরা তো মাশাআল্লাহ কষ্ট মষ্ট যদি 2-1 জমাত মাদ্রাসা পড়তাম পারি, আর ঠেল্লা মেলা মেট্রিক পাস করতে পারলে আর ডুলা বাজারে ডুলা তোলে না, বুড়াই লোক, হ্যাঁ ইজ্জত নষ্ট করবো, হে মেট্রিক পাস করছে। কারি সাহেব হইছে, কারি সাহেবে ডুলা তো করে বাজারে যাইব, এটা খাটে আমি কারি সাহেব হয়ে গেছি। কিন্তু না, আলীর মতো মানুষ, তিনি তিনি ইসলামের সবচেয়ে বড় আলেম, বড় যোদ্ধা এবং বড় দরবেশ ছিলেন। তিনি দরবেশ কিভাবে ছিলেন? আমরাও তো কত দরবেশ নামাজ রোজা করি। অমিয়া আলী কারামুল্লাহ ওয়াজহু, তিনি এক যুদ্ধে একটা তীর পায়ের ভিতরে বসছে, পায়ের ভিতরে তীর বসছে, 3 দিন হয়ে গেছে, হাড্ডির ভিতরে লেগেছে তীরটা, কেউ খুলতে পারে না, পাও ফুলে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়তেন তিনি 2 রাকাত মাত্র। তাহাজ্জুদ 2 রাকাত কেন পড়তেন? হাফেজে কোরআন রাসূলের জামানায়, নবীজির জীবিত অবস্থায় আল্লাহর নবী দুনিয়াতে 24,000 হাফেজে কোরআন সাহাবী রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে শ্রেষ্ঠ হাফেজ ছিলেন 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জন ছিলেন শ্রেষ্ঠ মহা হাফেজ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত পড়তেন। প্রথম রাকাতে কমপক্ষে অন্তত 15 সিবারা কোরআন শরীফ পড়তেন, দ্বিতীয় রাকাতে 15 সিবারা কোরআন শরীফ পড়তেন। এই 2 রাকাত নামাজে তিনি 30 পারা কোরআন শরীফ খতম করতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, সাহাবারা কয়েকজন ফাতেমার কাছে আসলো, ফাতেমা সামনে আমাদের বিরাট বিরাট কয়েকটা যুদ্ধ, হযরত আলী এইভাবে অচল থাকলে পায়ে তীর বসা, হাড্ডিতে লেগে গেছে, তীর খুলতে দেয় না, এখন কি করি? বলে যাও, আমি ইজাজত দিলাম, হুকুম দিলাম, তোমরা যেভাবে পারো তীরটা তার খোলো। আর হযরত ফাতেমা ওই কাপড় ফুইরা কিছু ওষুধ বানাইয়া দুব্বা টুব্বা দিয়া কেমনি কেমনি বানাইয়া দিছে, হাদিস শরীফে আছে, এই ওষুধ গুলা খোলার পরে লাগিয়ে দিও। সাহাবীরা ওষুধ হাতে নিয়ে কয়েকজন গেলেন, 5-7 জনে পাও সাইফা ধইরা রাখছে, আর কয়েকজনে টাইনা তীরটা খুলতেছে। তিনি তখন দাঁড়িয়ে নামাজের কোরআন শরীফ পড়তেছেন, হযরত আলীর কোনো খবর নাই, বলেন সুবহানাল্লাহ। তীর খুলে লয়ে গেছে, গিয়ে পট্টি বেঁধে বেঁধে দিছে, পুরা 30 পারা কোরআন শরীফ খতম হইয়া নামাজ শেষ হয়ে গেছে। এইবার 2 দিকে সালাম ফিরে মুনাজাত করতেছেন আল্লাহর কাছে, ইনতু সিল ইলাহা আনতুযহিরা হুব্বাহু, ইনতু সিল ইলাহা আনতুযহিরা হুব্বাহু, ওয়া হাযাল উমরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহ গো, তোমার যেভাবে ডাকতে হয়, যেইভাবে তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে হয়, যেইভাবে তোমার নাম জপনা করতে হয়, ঠিক সেইভাবে তোমাকে হয়তো আমি ডাকতে এখনো পারি না। আমার ডাকের মধ্যে অনেক বেয়াদবি হতেছে হয়তো। আল্লাহ আল্লাহ আমার ডাকের মধ্যে অনেক বেয়াদবি হয়, যেইভাবে ডাকলে তোমায় খুশি হও সেইভাবে আমি তোমাকে এখনো ডাকতে পারি না। আর মাবুদ, যুনুবি ফাক্কারতু ফিহা কাসীরাতুন ওয়া রাহমাতু রাব্বি মিন যুনুবি আওসাউ। এত গুনাহ আমার, আল্লাহ তো গুনাহ আমি করেছি, আমার গুনাহগুলো বড় বড় পাহাড়ে যদি রাখি, বিশাল বিশাল সমুদ্রের মধ্যে জমা রাখলে সমুদ্র বোঝাই হয়ে যাবে, পাহাড় বোঝাই হয়ে যাবে, আলীর গুনাহগুলা গো সামাই হবে না। আর যদি তুমি ক্ষমা করো, তুমি মাফ করে দাও, তো এই বিশাল সমুদ্র, বিশাল পাহাড়ের কাছেও আল্লাহ আলীর গুনাহ কিছুই না। এইভাবে মুনাজাত শেষ করে এবার তিনি মসজিদ থেকে বাহির হইবেন, এই কল্পনা করে দেখেন সব যখন বাম পাও
বাহিরে রাখছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই বলে যখন তিনি আস্তে আস্তে পাও রাখতেছেন, হঠাৎ পাও ছিনছিনিয়ে উঠছে, চাইয়া দেখে পায়ে তীর নাই, একটা বেঞ্জিস বাঁধা। ফাতেমা দৌড়ায় এসা কদমে জড়াইয়া পড়ছে। স্বামী বেয়াদবি মাফ করবেন। সাহাবার অভিযোগ করল, সামনে অনেক যুদ্ধ ইসলামের, এবং ইসলামের এই যুদ্ধগুলা, জিহাদের ময়দানগুলো আপনাকে চায়। কাজে স্বামী গো, আমি হুকুম দিয়েছি আপনার পায়ের তীর খোলার জন্য। কাজে আমার অপরাধ হইলে আমার হয়েছে, শাস্তি দেওয়ার দরকার হয় আমাকে দেন। হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা, কেন আমার তীর খুলতে কেন আদেশ করলা? আমার তো ইচ্ছা ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনের হিসাব দেওয়ার জন্য আমি যখন ল্যাংড়ায়া যায় আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতাম, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করতেন, আলী রে তুমি ল্যাংড়ায়া কেন হাঁটো, আর এই কিসের তীর তোমার পায়ের মধ্যে? আমি বলতাম, আল্লাহ তোমার ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার কোরআন এই পৃথিবীতে কায়েমের জন্য শত্রুদের তীর আমার পায়ে লেগেছে। কাজে আল্লাহ আজ আমি এইভাবে ল্যাংড়ায়া হাঁটি। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেন, আলী রে এই তীরের বিনিময়ে আজকে তুমি কি চাও আমার কাছে? তুমি যা বলো তাই তোমাকে আজ আমি প্রতিদান হিসাবে দিব। ও ফাতেমা, কসম আল্লাহর, আমার মনের ইচ্ছা ছিল, আমার গতি ছিল মনের। আমি বলতাম, আল্লাহ আজকে এই প্রতিদান আমার জন্য আমি কিছুই চাই না, আমি চাই আমার নবী কামলিওয়ালার গুনাহগার উম্মত গুলির তুমি মাফ করে দাও। তো ভাইরা, কেমন দরবেশ, কেমন আল্লাহওয়ালা, কেমন মন তাদের ছিল। তাদের সকলেরই মন ছিল শুধু একমাত্র উম্মতে মুহাম্মদী যেন পার হয়। যেহেতু এই দোয়া রাসূল করতেন উম্মতের জন্য সারা জীবন, আর সাহাবীরা যদি করতেন, মানুষেরা করে, নবী খুশি হইব না বেজার হইব? কাজী বন্ধুরা আমার, সময় এখনো আছে। কয়দিন আমরা বাঁচবো, কয়দিন আমরা থাকবো দুনিয়াতে? মৃত্যু অবশ্যই একদিন আসবে। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিল জামাল হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিল জামাল হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি।